আপনিও যাবেন? হ্যাঁ, আপনি ওটা নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, এই বাইক ট্যাক্সিকে অ্যাডজাস্ট করে দেবেন। হ্যাঁ আমি বেশিই করে দিই, ট্রাফিকেতেই যাতায়াত করি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আড্ডি লাইফস্টাইল চ্যানেলের নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে পার্সোনাল প্যাসেঞ্জারটা ফোন অফ, তো আজকে সোনারপুর ব্রিজে যাব। দুদিন ধরে কাজে বেরিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরাটা আমি নিয়ে বেরোইনি, বৃষ্টি পড়ছিল বলে ক্যামেরাটা নিয়ে বেরোইনি। অনেক সময় কী হয়, ক্যামেরা তো আমার মাইক আছে লাগানো, তো মাইকের জন্য আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়। তো এই কারণে বৃষ্টি পড়ে আর করতেও ভাল লাগে না, এতবার খোলা পড়া ক্যামেরা ভাল লাগে না। তো যাই হোক, আজকে বেরিয়েছি ভিডিও করতে, কাজও করতে। তো দেখা যাক আজকে কী হয়। বৃষ্টি পড়লো সকালবেলা একবার 9:30 নাগাদ একবার পড়লো, পরে কমলো, আমি আবার বেরোলাম। মেঘের অবস্থা তো খারাপ আছে, এখনও 2-3 দিন বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছে। তো যাই হোক, আমাদের তো কাজ করতেই হবে, না কাজ করলে হবে না। তো চলো দেখি কেমন কি কাজ হয়। আর অনেক কোশ্চেন থাকে, আমি নতুন কিভাবে কাজ করব, কিভাবে কি করব না করব, অনেক কোশ্চেন থাকে। এর জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, বাইক ট্যাক্সি ড্রাইভার কমিউনিটি 2025 বলে। তো ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা অ্যাড হতে পারো যারা গাড়ি চালাও বা যারা গাড়ি চালাতে চাও। কোনো কোশ্চেন থাকলে ওখানে করতে পারো। এখানে কোনো ঢুকতেও পয়সা লাগে না, কোনো পয়সা লাগে না, ঢুকতেও পয়সা লাগে না, এবং আমাদের কোশ্চেন করলেও কোনো পয়সা লাগে না। আর গ্রুপটা খোলার মানে হচ্ছে আমরা সবাই একসাথে কাজ করব। কারোর কোনো প্রবলেম বা সবাইকে সাহায্য করব। কারোর কোনো প্রবলেম থাকলে বলবো, সবাইকে সাহায্য করব। আমিও 5 বছর 5.5 বছর কাজ করছি বলে আমি সবটা জানি তাও ঠিক না। অনেকে 1-2 বছর কাজ করেও অনেক কিছু জেনে আছে, তারাও এখানে জয়েন হতে পারো। সবাই সবার মতো বক্তব্য রাখবো, সবার মতো কথা বলবো, শুনবো, সবার কথা শুনবো। কার কী প্রবলেম আছে, প্রবলেমে আমরা সবাই মিলে সাহায্য করব কারোর প্রবলেম থাকলে। তো এখানে কোনো লিডার নেই যে আমি 5-5.5 বছর কাজ করছি বলে আমার কথাই তোমাকে শুনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার প্রবলেম হবে বলবে, সবাই মিলে সাহায্য করব। আমি একা না, সবাই মিলে সাহায্য করব। তোমাদের যাদের ইচ্ছে জয়েন করার ইচ্ছা আছে তারা জয়েন করে নিও। 5-6 দিন হয়ে গেল গ্রুপটা খুলেছি, অনেকে জয়েন হয়েছে, অনেকে কথা হয়, প্রবলেম থাকলে শেয়ার করে, সবাই মিলে আমরা হেল্প করি। আর একজন আমার মতনই ভিডিও বানায়, গৌরব দাস বলে নাম আছে তার, সেও এই গ্রুপে অ্যাড আছে। তো তোমরা জয়েন হতে পারো। এই রাস্তাটা দেখো, এই রাস্তাটার অবস্থা, এই রাস্তাটা পার করি, যদি পড়ে যাই না আস্তে আস্তে পার করতে হবে। দেখেছো, পুরো কাদা হয়ে গেছে। মাঝখানে অবস্থা দেখো, সব জায়গায় এরকম কাদা করে রেখে দিচ্ছে। তো এই রাস্তা দিয়ে যদি একবার পড়ি না, গাড়ি নিজেই এরকম করছে, স্কিড করছে, অবস্থা দেখো। এরা কাজ করার সময় পায় না, দেখছে কদিন ধরে নিম্নচাপের বৃষ্টি আছে, যে এখন কাজ করবো না, পরে করি, মানুষের অসুবিধা হবে, সেগুলো দেখার কোনো ইয়েই নেই। ওরা ওদের মতো খুঁড়ে খালে রাস্তাটাকে পুরো জঘন্যতম করে দিয়েছে। একটাই রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে, আর আছে গলিগালা, সেগুলো ঘুরে ঘুরে যেতে হবে। গলিগালারও সেই অবস্থা, এখানে মাটিগুলো তুলে রাখবে কোথায়, সব গলির ভেতরে ফেলছে, আর ওখানেও রাস্তাগুলো কাদা হয়ে আছে। চলো কোনো রকমে বেরোলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা একটু ভালো আছে, তাও এর কাদাগুলো উঠে এই রাস্তাও খারাপ হয়ে গেছে। কাউন্সিলর ওখানে দাঁড়িয়ে আছে, দেখছে এত অসুবিধা হচ্ছে, খুব সুন্দর। দেখি আজকে রাতে কাজ হয় নাকি। এখানে রাতেবেলা কাজ করছে, 10টা 10:30 পর থেকে কাজ শুরু করছে। চলো, ফার্স্ট বুকিং পেয়েছি, 150 মিটার পিক আপ আছে। সোনারপুর দিয়ে যাবে হচ্ছে কাকুরগাছি দেখলাম, যাই আবার গিয়ে দেখছি। এখানে সোনারপুর দিয়ে খালি বাইক বুস্টের ভাড়া ঢুকছে, প্রচুর কম ভাড়া। তাই অনেকক্ষণ ধরে ভাড়া বাজছে, ধরছিলাম না, এই ভাড়াটা ঠিক দেখে ধরেছি। চলো কাস্টমারের সাথে কথা বলে কিছু বাড়ানো যাবে। ফোন করেছে কাস্টমার। কত ভাড়া দেখেছি? কত? 243 টাকা দেখেছি। আপনিও যাবেন? হ্যাঁ। আপনি ওটা নিয়ে যেতে পারবেন? খালি পেটিটা যাবে না এগুলোও যাবে? না, ওই
সব যাবেন, আমার খালি পেটি যাবে। তো 243 টাকা দেখেছি, গেস পার মেট্রো দিয়ে লাস্ট দেখানো, মানে গেটটা দেখাচ্ছে না 2 নম্বর গেট। আচ্ছা ঠিক আছে, ওটাই বলবো 300 টাকা করে দেবেন। হ্যাঁ 300 টাকা করে দেবেন। কেন 243 টাকা? এবার গিরিশ পার্ক মেট্রো থেকে তোমার গেট অব্দি কত? এটা জন্য তুমি 10 মিনিট এক্সট্রা নিয়ে নাও। ওইটা কত কিলো মাল আছে বলুন তো? না কত আছে? তুমি বলো হ্যাঁ তাহলে মাল যায় আমাদের ভাড়া পেতে, আপনি মালের ভাড়া মারুন। মালের ভাড়া মারলে 300 টাকা। যদি এখন ক্যান্সেল করতে হবে না, আমি দেখে দিচ্ছি আপনাকে। আমি তো বলে বসি 43 টাকা দেখাচ্ছে তো। আমি 50 টাকা এক্সট্রা চাইছি, 50 টাকা এক্সট্রা চাইছি। মেট্রো 2 নম্বর গেট। হ্যাঁ হ্যাঁ আপনি এটাই নামিয়ে দেবো। গাড়িটা ঘোরাতে দাও। 23 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 1 ঘন্টা। মেঘের অবস্থা দেখো, মেঘের অবস্থা 3-4 দিন ধরে এরকম চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়ে যাচ্ছে, কাজ করতে তো সবারই অসুবিধা হচ্ছে, আমারও হচ্ছে। পিঠটা নোংরা হয়েছে, আমারটাও নোংরা হয়েছে মনে হয়। এই ভাড়াটা আমাকে দেখিয়েছিল 229 টাকা, তো 229 টাকাই আমাকে দিয়েছে, কিন্তু কাস্টমারকে দেখিয়েছিল 243 টাকা। কাস্টমারকে আমার কাছে দেখালো 263 টাকা। তো এখানে আমার লসটা হলো কি, আমি 50 টাকা যে বেশি করে নিয়ে এলাম, সেই জায়গা দিয়ে আমার মানে 20 টাকা কেটে গেল। যে আমি বলেছিলাম যে আমাকে 300 টাকা দেবেন, যদি আমি বলতাম যা হচ্ছে তার 50 টাকা বেশি দেবেন তাহলে ঠিক ছিল। এবার দিয়ে সেটাই বলতে হবে যদি কেউ বেশি ওয়েটের মাল নিয়ে যায়। কারণ মানে র্যাপিডো কোম্পানি কীভাবে কাস্টমার দিয়ে মারছে, কাস্টমাররা ভাবে যে প্যাসেঞ্জাররা ভাবে আমরাই পাই পুরো টাকাটা, কিন্তু আমাদের দিয়ে এত % করে কমিশন কেটে নিচ্ছে। আমার সাবস্ক্রিপশন প্ল্যান মারা আছে, তাও 23 কিলোমিটারে প্রায় 30 টাকার ওপরে আমাদের চার্জ কেটে নিয়েছে, 35 টাকা। তো প্যাসেঞ্জাররা যারা আমার ভিডিও দেখো তারা দেখে নিও যে এত টাকা করে আমার কাটছে। 263 টাকা দেখিয়েছিল, আমাকে দিল 29 টাকা 73 পয়সা, তো বাকি টাকা কেটে নিল। তাহলে বোঝো আমরা কেন তোমাদের কাছে এক্সট্রা দাবি করি, এই কারণে কোম্পানি আমাদের দিয়েও কাটছে, তোমাদের দিয়েও নিচ্ছে। তো বাদ বাকি তোমরা ভাবো আমরাই পুরোটা পাচ্ছি, আমরা পুরোটা পাই না। আমাদের দিয়ে 30-40 টাকা, 23 কিলোমিটার যদি 35 টাকা চার্জ কাটে, এখানে বলছেন জিরো কমিশান। আমার তো জিরো কমিশানেই মারা আছে, সাবস্ক্রিপশন প্ল্যান মারা আছে, তারপরেও কমিশন কাটছে। যদি ট্যাক্সই দিতে হয়, টিডিএসই কাটে, তাহলে এত টাকা টিডিএস, 35 টাকা টিডিএস। আর কোম্পানিগুলো তো কাজ করছে, তারা তো এত টাকা করে কাটে না। পুরো মানুষকে বোকা বানাচ্ছে। এইটাই আমার লাস্ট সাবস্ক্রিপশন প্ল্যান মারা, এরপর আমি সাবস্ক্রিপশন প্ল্যান আর মারবো না, সাবস্ক্রিপশন প্ল্যান ছাড়াই কাজ করব। তো পরবর্তী বুকিং ঢুকেছে যাত্রী অ্যাপসে, সেক্টর 5 যাবে। প্যাসেঞ্জারকে তুলে নিয়েছি, কাছাকাছি ছিল তুলেছি হচ্ছে ইন্টালি থেকে যাবে সেক্টর 5। 117 টাকা ভাড়া দেখিয়েছে, 11 কিলোমিটার রাস্তা। নেক্সট বুকিং আমার পার্সোনাল কাস্টমার, সে 2 সপ্তাহ ধরে আসছিল না, 2 সপ্তাহ ছুটিতে ছিল, আজকে এসছে। বিকাশ ভবন দিয়ে যাবো হচ্ছে শেক্সপিয়ার সরণি। এখন বিকাশ ভবনের সামনে যত আন্দোলন হচ্ছে, এর জন্য বিকাশ ভবনের পেছন গেটে আছি। ভাইটাকে পিক আপ করে নিয়েছি, এখন যাচ্ছি শেক্সপিয়ার সরণি। 11 কিলোমিটার রাস্তা আছে। चाय और नहीं पियेंगे, हेलमेट, आज काम करना। नेक्स्ट बुकिंग যাত্রী সাথীতে ঢুকেছে, বেগবাগান দিয়ে যাবে হচ্ছে লেক টাউন বাঙ্গুর। পিক আপ লোকেশান 1 কিলোমিটার, 4 মিনিট সময় লাগবে। ওটিপিটা ম্যাডাম? হ্যাঁ ट्रैवल ब्लॉगिंग হ্যাঁ, এই বাইক ট্যাক্সিকে। ट्रैवलिंग बेसिस है ना एमनी? 13 কিলোমিটার রাস্তা, 37 মিনিট সময় লাগবে। ভাড়া দেখি যে 130 টাকা। চলো নেক্সট বুকিং আমার গাঙ্গুলি বাগান, বেলেঘাটা গাঙ্গুলি বাগান দিয়ে বুকিং ঢুকেছে, যাবে হচ্ছে এক্সপ্লেনেড। ভাড়া 57 টাকার মতো দেখিয়েছে। যাই হোক, পিক আপ কিলোমিটার হচ্ছে 750 মিটার, টাইম লাগবে 3 মিনিট।
ফোন করলাম ঢুকেনি আপনার কাছে? এই আমি মেসেজ করছি 8306 5.1 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 19 মিনিট। তো কাস্টমারটা 61 ভাড়া ছিল, 90 টাকা ফেয়ার দিয়েছে, প্রায় 30 টাকার কাছাকাছি, 29 টাকা। তো ধর্মতলা দিয়ে একটা বুকিং পেয়ে গেছি, যাবে হচ্ছে নিউ আলিপুর। পিক আপ কিলোমিটার 350 মিটার, সময় লাগবে 2 মিনিট। ভাই হেলমেট 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 কত? 7.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 26 মিনিট, আর ভাড়া দেখি যে 81 টাকা। অনলাইন আজকে কপালটা ভালো, নিউ আলিপুর দিয়ে ডাইরেক্ট নরেন্দ্রপুরে ভাড়া পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই ব্যাকে দেখাচ্ছে বুকিং আছে ব্যাকে, তাই তো? হ্যাঁ, 350 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। পিক আপটা করেই দেখতে পারবো কত কিলোমিটার ড্রপ আছে। ভাড়াটাও আমি ঠিক দেখিনি। কোথায় কোথায় যাবেন ম্যাডাম? সোনারপুর। সোনারপুর কত দেখিয়েছে? ম্যাক্সিমাম ওরা 144 145 এরকমই দেখায়। এখানে একটু অ্যাডজাস্ট করে দেবেন। হ্যাঁ, আমি বেশিই করে দিই, অ্যাকচুয়ালি ট্রাফিকেতেই যাতায়াত করি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ওটিপিটা ম্যাডাম? 4849। 14 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 47 মিনিট। ভাড়া তো ম্যাডামকে দেখিয়েছে, বললো 144 150 টাকার মতো, যাই হোক অ্যাডজাস্ট করে দেবে বলেছে ভাড়া। আগে দেখাচ্ছে, আগে দেখাচ্ছে, লোকেশন না ইজি না, দেখিয়েছে 140 টাকা। হয়ে গেছে। একটু দেখি দিন। ঠিক আছে, বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি, সোনারপুর তো ঢুকেই গেছি। তো বাড়ি আর যেতে 4 কিলোমিটার বাকি। আজকে কত কি ইনকাম হলো, আর কত টাকা কত কিলোমিটার গাড়ি চালালাম, আর কত টাকা ইনকাম হলো, সব আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে।